আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রূপচাঁদা ফ্রাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি 7 পিস রূপচাঁদা মাছ নিয়েছি এবং মাছটা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। পর্যায়ে মাছগুলো যাতে খুব ভালো করে ভাজা হয় এবং খেতে অসাধারণ হয়, সেজন্য এটা আড়াআড়িভাবে ছুরির সাহায্যে যেভাবে একটু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক একই ওয়েতে করলেই হবে। তো সবগুলো মাছ এক এক করে এভাবে আমি কেটে নিব এবং উভয় সাইডটাই এই কাজটা করতে হবে। এভাবে যদি মাছটা কেটে নেন তাহলে হবে কি, মাছটা ভাজা অনেক বেশি সুন্দর হবে এবং মুচমুচে, খেতেও অসাধারণ হবে। সবগুলো মাছ এভাবে এক এক করে আমি কেটে নিব। মাছগুলো কাটা হয়ে গেলে পর্যায়ে অ্যাড করব মশলা। প্রথমে এখানে অ্যাড করব লেবুর রস। এখানে আমি মিডিয়াম সাইজে একটা লেবু নিয়েছি, এর পুরো রসটা অ্যাড করব। এখানে 2 টেবিল চামচের মতো রস হবে। তো লেবু রসটা দিয়ে দিলাম। আদা বাটা অ্যাড করব, এখানে 2 টেবিল চামচ। এ পর্যায়ে অ্যাড করব রসুন বাটা 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। পর্যায়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। অ্যাড করব গরম মশলা গুঁড়া 2 চা চামচ। এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। মাছের যে কাটা অংশগুলো আছে এর ভিতরে মশলাটা আঙুল দিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে, তাহলে মাছটা কিন্তু খেতে মজাদার হবে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচ। তেলটা দিয়ে আবার খুব ভালো করে এটা মেখে নিতে হবে। ফাইনালি যে উপকরণটা আমি অ্যাড করতে ভুলে গেছি তা হচ্ছে লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে এটা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে হবে কি, মশলাগুলো মাছের ভিতর খুব ভালো করে ঢুকবে এবং খেতেও পরবর্তীতে এটা টেস্টি হবে ভাজার পরে। মাছ ভাজার জন্য এখানে নিয়েছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা অ্যাড করছি। ওই যে ময়দার ভিতরে অ্যাড করব গরম মশলা গুঁড়ো, অ্যাড করব এখানে 2 চা চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো মিশিয়ে নিয়ে পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পর্যায়ে ভাজার পালা। এখানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। মাছটা ভাজার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে মাছ নিয়ে নিলাম একটা। পর্যায়ে যে শুকনো উপকরণগুলো নিয়েছি তার ভিতর দিয়ে মাছ দিয়ে কোট করে নিতে হবে উভয় সাইডেই খুব ভালো করে। মাছ কোট করা হয়ে গেলে এটা তেলের উপরে বসিয়ে দিতে হবে। একটা সাইড যখন মাছ ভাজা হবে তখন উল্টে দিব অপর সাইডটা আবারও একইভাবে। এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। প্রথমবারে আমি যে মাছ দিয়েছি ভাজতে, ওগুলো ভাজা কমপ্লিট। এবার যেটা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবং নামিয়ে এটা একটা টিস্যুর উপর রাখতে হবে যাতে এক্সট্রা তেলটা এটা চুপে যায়। সবগুলো মাছই আমি এক এক করে ভেজে নিয়েছি। এরপর যে এখানে ব্রেস্তা অ্যাড করব। এখানে আমি 2 কাপ পেঁয়াজের ব্রেস্তা অ্যাড করব এবং সাথে কিছু কাঁচামরিচ দেব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে কেটে দিতে হবে। ভাজা রূপচাঁদার সাথে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম। ফাইনালি আমার রূপচাঁদা ফ্রাই তৈরি। এটা গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন এবং এমনিতেও খেতে পারেন। খেতে অসাধারণ হয়েছে, মুচমুচে। তো অবশ্যই ট্রাই করবেন।